নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর নিয়ে এলাম আপনাদের জন্য একটি নতুন ভিডিও। সময় হয়েছে 10:15। আমার বর্তমান অবস্থা চট্টগ্রাম রেলওয়ে স্টেশন। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন বাংলাদেশের চট্টগ্রাম জেলায় বটতলী এলাকায় অবস্থিত প্রাচীন এবং চট্টগ্রাম শহরের মুখ্য রেলওয়ে স্টেশন। এটি বাংলাদেশের দ্বিতীয় ও বৃহত্তম রেলওয়ে স্টেশন। অপেক্ষা করছি ট্রেন নাম্বার 741, 742 তুর্না এক্সপ্রেস। রাত 11:30 আমরা যাব বাংলাদেশের সবচেয়ে ব্যস্ত শহর ঢাকার পথে। যেতে আপনাদেরকেও সাথে নিয়ে যাব আমাদের সাথে এই বৃষ্টি ভেজা রাতে। আর এটি হচ্ছে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের রাতের সৌন্দর্য। তুর্না এক্সপ্রেস ট্রেন নম্বর 741, 742 হলো বাংলাদেশের রেলওয়ের একটি আন্তঃনগর ট্রেন, যা রাজধানী ঢাকা থেকে চট্টগ্রামের মধ্যে চলাচল করে। এটি বাংলাদেশের দ্রুত ও বিলাসবহুল ট্রেনগুলোর মধ্যে একটি। আমাদের যাত্রাপথের সঙ্গী তুর্না এক্সপ্রেস ট্রেন প্রায় তার নির্ধারিত সময়ের আগে 8 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছে। এটি রাতে চলাচল করে। তুর্না এক্সপ্রেস ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে প্রতি রাতে ছেড়ে যায় এবং পরের দিন ভোরবেলায় চট্টগ্রাম শহরের নতুন রেলওয়ে স্টেশনে পৌঁছায়। এই ট্রেনের সংখ্যা প্রায় 742। যাত্রার সময় 6.25 ঘন্টা। প্রায় অভিন্ন সময়ের পর ওই প্রান্ত থেকে তুর্না এক্সপ্রেস চট্টগ্রাম শহরের নতুন রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করে ঢাকা শহরে কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছায়। এই ট্রেনের সংখ্যা 741। যাত্রার সময় 6.25 ঘন্টা। যাত্রাপথের দূরত্ব 245 কিলোমিটার বা 152 মাইল। যাত্রাপথে খাওয়ার সময় একটা চিপস আর একটা পানির বোতল নিয়েছি। আর এই হচ্ছে সেই সামনের সিটটা হচ্ছে আমারই। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর আর কত স্লিম একটা সিট। পা রাখার জন্য কিন্তু বেশ পরিমাণে জায়গা রয়েছে। চলুন আমরা এখন এসির বগির দিকে যাই। আর এগুলো হচ্ছে এসি বগি। সিট সবকিছুই সেম, জাস্ট এটা তো হচ্ছে এসি লাগানো হয়েছে, এটাই হচ্ছে এটার মধ্যে পার্থক্য। আর দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে 4 জনের জন্য কেবিন। যারা ফ্যামিলি নিয়ে ট্যুর করতে চান তারা হচ্ছে এই কেবিনগুলো হচ্ছে নিতে পারেন। আর দেখতে পাচ্ছেন এখানে বালিশ, কম্বল সবকিছু কিন্তু দেওয়া হয়। আর এগুলো কিন্তু সব লক সিস্টেমের। আর এটা হচ্ছে বাইরের ভিউ। আর দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কাপল। যারা কাপল ট্যুর করতে চান তারা হচ্ছে এগুলো করে যেতে পারেন। যাই হোক, প্রাইসগুলো সবগুলো আমি পরে বলে দিব আপনাদেরকে। আমরা অপেক্ষায় আছি কখন আমাদের ট্রেনের লোকোমোটিভটা আসবে আর আমাদের ট্রেনের সাথে যুক্ত হবে। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পাচ্ছি কক্সবাজার থেকে আগত পর্যটক এক্সপ্রেস চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ঢুকেছে, যেটি 7টার সময় ছেড়ে এসেছে কক্সবাজার থেকে। আর 11:15 রওনা দিবে ঢাকার উদ্দেশ্যে। বেশ কয়েক মিনিট অপেক্ষা করার পর দেখতে পাচ্ছি আমাদের তুর্না এক্সপ্রেসের যে লোকোমোটিভটি নিয়ে যাবে ঢাকায়, সেই লোকোমোটিভটি অলরেডি চলে এসেছে। এখন তার সাথে যুক্ত করে দেওয়া হবে এই লোকোমোটিভটি। যাই হোক, সব কিছু দিয়ে দিয়েছে আর আমরা আমাদের নির্ধারিত সময় 11:30 রওনা দিয়ে দিয়েছি ঢাকার উদ্দেশ্যে। রেলগাড়ি শিখিয়ে দেয় শেষ স্টেশন আছে, কিন্তু প্রতিটি স্টপে কিছু না কিছু রেখে যেতে হয়। যেমন আমার পরিবারকে রেখে যাচ্ছে আমি চট্টগ্রামেই। এই ট্রেনের আসলে যাত্রা বিরতি প্রায় অনেকগুলো স্টেশনে দিয়ে থাকে, প্রায় 60টার মতো। তাই 60টা স্টেশনের ভাড়া 7 রকমের হতে পারে। তাই আপনারা ওয়েবসাইটে গিয়ে আপনারা যেখানে যাবেন সেখানে সার্চ করে আপনারা সিটের প্রাইসগুলো আপনারা হচ্ছে নির্দ্বিধায় দেখে নিতে পারেন। ঘড়ির কাটায় কাটায় প্রায় 1:13 আর আমরা চলে এসেছি আমাদের প্রথম যাত্রা বিরতি ফেনী রেলওয়ে স্টেশন। এখান থেকেই 3 মিনিট পর ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে আমাদের তুর্না এক্সপ্রেস। এখান থেকে বেশ কিছু সংখ্যক যাত্রী নিবে এবং যাত্রী উঠবে এবং নামবে। আর দেখতে পাচ্ছেন আমরা অপেক্ষা করছি আমাদের ট্রেন কখন ছাড়বে। আর মানুষের চোখে কিন্তু ঘুমই লেগেই আছে। তুর্না এক্সপ্রেস তার নির্ধারিত সময় থেকে একটু লেটে প্রবেশ করছে লাকসাম জংশনে। এটি তুর্না এক্সপ্রেসের দ্বিতীয় যাত্রা বিরতি। তুর্না এক্সপ্রেস তার যাত্রা বিরতি সাতকানা স্টেশনে দিয়ে থাকে। আমাদের ট্রেনটা কিন্তু একটু একটু করে চলতে শুরু করেছে। আর তার পাশে দেখতে পাচ্ছেন অন্য একটি ট্রেন কিন্তু অতিক্রম করছে। আর তার মধ্যে সময় হয়েছে 3:54। আমরা তার মধ্যে প্রবেশ করছি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে। আস্তে আস্তে কিন্তু আমরা ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে ঢুকে পড়েছি। যাই হোক, আমাদের তুর্না এক্সপ্রেস যাত্রা বিরতি দেয় 7টা রেলওয়ে স্টেশনে। তার মধ্যে হচ্ছে ফেনী জংশন, লাকসাম জংশন, কুমিল্লা, আখাউড়া জংশন, ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব বাজার জংশন, ঢাকা বিমানবন্দর। 1988 সাল থেকে 15 সেপ্টেম্বর বৃহস্পতিবার ট্রেনটি উদ্বোধন করা হয়। 1988 সাল 16 সেপ্টেম্বর শুক্রবার থেকে ট্রেনটি আনুষ্ঠানিকভাবে চলাচল করে। আমাদের ট্রেনটি বর্তমান ভৈরব বাজার রেলওয়ে স্টেশন অতিক্রম করছে। এই হচ্ছে আমার যাত্রার শেষ বিরতি রেলওয়ে স্টেশন। ভোরের আলো প্রায় ফুটে গিয়েছে।
আর দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন কিন্তু তার নির্দিষ্ট গতিতে কিন্তু ছুটে চলছে ঢাকার উদ্দেশ্যে। তার সাথে দেখতে পাচ্ছি আমাদের ট্রেনটি প্রায় ঢাকার ভেতরে ঢুকে গিয়েছে। এটি হচ্ছে উত্তরা নামে যে জায়গাটি রয়েছে সেটি। আমাদের ট্রেনটি প্রায় ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন, তার মধ্যে আমি নেমে গিয়েছি। আমার যাত্রা এখানে শেষ হলো। আর দেখতে পাচ্ছেন সকাল 6:15, তার মধ্যে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে কত মানুষ আসলে। আর এটি হচ্ছে ঢাকা বিমানবন্দরের রেলওয়ে স্টেশনের সকালের ভিউ। একটি ট্রেন অলরেডি প্রবেশ করছে, দেখতে পাচ্ছেন। এটি একটি কমিউনিটি ট্রেন বলা হয়। রেলগাড়ির মতোই জীবন, চলতে চলতে থামে, থেমে গিয়ে আবারও চলতে শেখে। যাই হোক, আজকে এই কথা বলে আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।